রাশি রাশি ধোঁয়া ছেড়ে সোজা উপরে উঠে যাচ্ছে বিশাল একটি রকেট। বাস্তবে না হলেও পর্দায় এ দৃশ্য আমরা কমবেশি সবাই দেখেছি। প্রতি বছর ১০০-র বেশি রকেট যাচ্ছে মহাকাশে। উৎক্ষেপণে পোড়ানো হয় প্রচুর জ্বালানি। জানা গেছে স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণের সময় ১১২ টন পরিশোধিত কেরোসিন পোড়ায়। এতে বায়ুমণ্ডলে যোগ হয় ৩৩৬ টন কার্বন ডাই অক্সাইড। ডিজেল চালিত একটি গাড়ি বছরে প্রায় ৫ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। সেদিক থেকে ফ্যালকন ৯ রকেটটি একবার উড্ডয়নের সময় ৭০টি গাড়ির সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। তবে এবার অভিনব এক পদ্ধতি অবলম্বন করে রকেট উৎক্ষেপণ করল অস্ট্রেলিয়া, আর এতেই তাক লেগে গেল সবার। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের কুনিব্বা টেস্ট রেঞ্জ থেকে মোমের জ্বালানি ব্যবহার করে একটি রকেট উৎক্ষেপণ করে জার্মান স্পেস টেক স্টার্টআপ হাইলাম প্লাস। ১২ মিটার দীর্ঘ এবং ২.৫ টনের SR-75 নামের একটি স্টেজ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয় বলে জানায় তারা। অন্যান্য জ্বালানির তুলনায় সস্তা ও পরিবেশ বান্ধব হওয়ায় এই জ্বালানি ব্যবহার করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। বাণিজ্যিকভাবে পরিচালনা করা রকেটটি পরবর্তীতে তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য পুনরুদ্ধার করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। বর্তমান মহাকাশযানগুলোর বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি নির্ভর, তবে বিকল্প জ্বালানি ব্যবহারও হচ্ছে অনেক। জেফ বেজোসের ব্লু অরিজিন কোম্পানির নিউ শেপার্ড রকেটে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন ও অক্সিজেন জ্বালানি। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে তৈরি করা এ জ্বালানি সরাসরি পরিবেশের ক্ষতি করে না। ভবিষ্যতে বিকল্প জ্বালানি ব্যবহার বাড়লে পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব অনেকটাই কমবে বলে মত জলবায়ুবিদদের। মৌসুমী সাথী, সময় সংবাদ।